নমস্কার সকল ভক্তবৃন্দদেরকে। আজ আমি জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে দু চারটি লাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো জগন্নাথ দেবকে সর্বপ্রথম কোথায় ওনার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং কে করেছিলেন আমরা আজকের ভিডিওতে জানতে পারব। উড়িষ্যার রাজা ইন্দ্রদ্যুম্ন সর্বপ্রথম তিনি জগন্নাথ দেবের এই কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তো আগামীকাল রবিবার 22শে আষাঢ় 7ই জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। হিন্দু সনাতন ধর্মে রথযাত্রা উৎসবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এই যে শ্রী শ্রী জগন্নাথ দেব দেখতে পাচ্ছেন, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবী, উনাদেরকে কে সৃষ্টি করেছেন? উনাদেরকে সৃষ্টি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। স্বয়ং বিশ্বকর্মার হাতে উনাদের তৈরি করা হয়েছিল এবং সৃষ্টি করার পর প্রতিষ্ঠা করেছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজা ইন্দ্রদ্যুম্ন দক্ষিণ ভারতে উড়িষ্যা রাজ্যে রাজা ছিলেন। ওনার পিতার নাম ছিল ভরত রাজা এবং মাতার নাম ছিল সুবতী দেবী। ইন্দ্রদ্যুম্ন রাজার স্বপ্নে আদেশ করা হয়েছিল যে নীল মাধবী স্বপ্নে দর্শন দিয়েছিলেন যে এই নীল মাধবী পরবর্তীতে পুরীর জগন্নাথ রূপে আমাদের কাছে এসেছেন। তো স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা মহিমার কথা। না তো পরেতেরম কর্মহি অনায়াসেন মোচনম জ্যেষ্ঠ জন্মদিনে স্নানম হরদেব লোকিতম। যিনি বাজে ভক্ত জগন্নাথ দেবকে একবার ভক্তিপূর্ণ নয়নে দর্শন করিতে পারে, তিনি অনায়াসেই মুক্তি লাভ করিতে পারে। তো যাই হোক, আমরা সবাই আগামীকাল রথযাত্রার দিনে শাস্ত্রের নিয়ম মেনে চলব এবং শাস্ত্র নিয়ম অনুযায়ী আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবে সামিল হব। প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে আমরা দর্শন করব। দর্শনেই যদি মুক্তি লাভ হয় তাহলে ভগবানকে অন্তর দিয়ে আমরা অবশ্যই দর্শন করব। আজকে এইখানেই বিদায় নিলাম। আগামীকাল আমাদের জগন্নাথের সঙ্গে দর্শন হবে। সকল ভক্তবৃন্দ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদেরকে আমি পুনরায় শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বিদায় নিতে চললাম। আর আগামী দিনে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা যাওয়ার জন্য সবাই আমরা তৈরি হয়ে নেব। গিয়ে রথে আমরা টান দেব। প্রভু জগন্নাথ দেব রথে থাকবেন। জয় জয় শ্রী।